বাবরি মসজিদ তৈরি করতে 3 বছর সময় লাগবে, এই জন্য অর্থের অভাব হবে না জানিয়ে তিনি বলেন, একজন ভক্ত একাই 80 কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভাবতে পারেন। আসসালামু আলাইকুম। ভারতের বর্তমানে সবচাইতে একটা আলোচিত বিষয় সেটা হচ্ছে কি, যে ভারতের বাবরি মসজিদ। এখন আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে ভারতে বাবরি মসজিদ ভেঙে কিন্তু সেখানে একটা মন্দির করা হয়েছিল এবং সেটি কিন্তু সরকার কিন্তু একদম সুপ্রিম কোর্টে আইন পাশ করে দিয়ে কিন্তু সেই কাজটি কিন্তু করেছিল, কিন্তু অবশেষে নতুন আরেকটি বাবরি মসজিদ তৈরি করতে যাচ্ছে ভারতের মুর্শিদাবাদে। তবে হঠাৎ এটা কে পদক্ষেপ নিল এটা আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সকলে অনেকে জানি, কিন্তু বর্তমান এখন পর্যন্ত এই মসজিদ নির্মাণের জন্য কত টাকা উঠেছে এটা কিন্তু আমরা জানি না। তবে অবশ্যই আজকে এই আলোচনাটা করব যে এখন পর্যন্ত কত টাকা উঠেছে। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য রাখা অনুদান বাক্সগুলোতে জমা পড়েছে বিপুল পরিমাণ অর্থ। এখন পর্যন্ত 4টি বাক্স ও অনলাইন অনুদান মিলিয়ে পাওয়া গেছে 1,30,00,000 রুপি, অর্থাৎ 1,30,00,000 ভারতীয় মুদ্রা, এবং বাকি 7টি বাক্সের টাকা এখন পর্যন্ত গণনা করা হয়নি, তবে গণনা শুরু হবে। এবং এই প্রকাশটি করেছিল যে রোববার 11টি বাক্সের মধ্যে 4টি খোলা হয়েছিল, আর বাকিগুলো কিন্তু বর্তমানে খোলা এবং হিসাব নিকাশের কিন্তু প্রক্রিয়া কিন্তু চলতেছে। তবে এই হিসাবটা কিন্তু এখন পর্যন্ত আসেনি, শুধু 4টি বাক্সের হিসাব কিন্তু এখন পর্যন্ত গণমাধ্যমে পাওয়া গিয়েছে। আয়োজকেরা জানিয়েছেন যে সারাদিন গণনা শেষে এই 4টি বাক্স থেকে 37,33,000 রুপি পাওয়া গেছে। এছাড়া অনলাইন ও কিউআর কোড স্ক্যান করে পাওয়া গেছে আরও 93 লাখ রুপি। গণনার কাজে মেশিন ব্যবহার করা হচ্ছে এবং সোমবার বিকেল থেকে বাকি যে 7টি বাক্স রয়েছে সেগুলো খোলা ও গণনার কাজ শুরু হয়েছে, কিন্তু সেই 7টি বাক্সে এখন পর্যন্ত কত টাকা এসেছে সেটার কিন্তু এখনো গণনা শেষ হয়নি, তাই গণমাধ্যমে এই হিসাবটি কিন্তু এখনো কিন্তু আসেনি। এখন সবচাইতে বড় কথা হচ্ছে যে এত বড় একটা উদ্যোগ যে নিল, তিনি কিন্তু মুর্শিদাবাদের সেখানকার কিন্তু একজন কিন্তু এমএলএ, অর্থাৎ আমরা যাকে এমপি বলে চিনি বাংলাদেশে, এবং এ বিষয়ে তিনার একটা কথা, মানে তিনি যে পদক্ষেপটা নিয়েছেন তার নাম হচ্ছে হুমায়ুন কবির, এবং এই বিষয়ে হুমায়ুন কবির বলেন যে এই বাবরি মসজিদ তৈরি করতে 3 বছর সময় লাগবে, এই জন্য অর্থের অভাব হবে না জানিয়ে তিনি বলেন যে দূর দূরান্তের হাজারো ভক্ত এই বাবরি মসজিদের জন্য উদার হস্তে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন। একজন ভক্ত একাই 80 কোটি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভাবতে পারেন, একজন মানুষ শুধু তিনি একাই 80 কোটি টাকা দান করবেন, এবং আরো অনেকেই রয়েছে যে যারা অনেক যেটা পেরেছে সেটাই কিন্তু নিয়ে কিন্তু সেই জায়গাটাতে কিন্তু গিয়েছে। এবং আমরা সর্বশেষে একটাই বলবো যে অবশ্যই এই ধরনের প্রকল্প যে তিনি যে নিয়েছেন হুমায়ুন কবির, তিনি অবশ্যই অনেক বেশি সম্মান পাওয়ার যোগ্য, অবশ্যই এটা মুসলিমদের পক্ষ থেকে। এবং এই যে ধর্মীয় ইস্যু নিয়ে যে অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারে, একটা বিষয় হচ্ছে এরকমই যে যদি কোনো হিন্দুরাও যদি একটা মন্দির নির্মাণ করে সেখানে আসলে কখনোই বিভেদ করাটা ঠিক না, এবং মুসলিমের পক্ষেও সেম সিস্টেমই যে মসজিদ নির্মাণ হলেও আসলে এখানে বিভেদ করাটা সৃষ্টি, এই ধরনের কর্মকাণ্ড করাটা আসলে কিন্তু ঠিক না। কিন্তু ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি যে আদিমকাল থেকে সেই বাবরি মসজিদটাকে কিন্তু ভেঙে কিন্তু সেখানে মন্দির করা হয়েছিল, এবং সেখানে মূল দাবি তুলেছিল কি, বলা হয়েছিল যে সেই বাবরি মসজিদ তৈরির আগে নাকি সেখানে মন্দির ছিল এবং সেই মন্দির ভেঙে নাকি বাবরি মসজিদ করা হয়েছে, কিন্তু এটার কিন্তু ভারতীয় কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু কোনো প্রমাণ দিতে পারেনি। এটা কিন্তু তাদের শুধু দাবিতেই কিন্তু বহাল ছিল। তবে শেষ পর্যন্ত কি হয়, এই বাবরি মসজিদ হতে পারবে কিনা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।